ইসলামের কোন বিষয় আসলেই সে বলে এটা নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না। কেন যাবে না মুক্তিযুদ্ধের সঙ্গে? কেন যাবে না? আবার আমাদেরকে বলে যে আপনারা জোরে কথা বলবেন না। নাস্তিকরা টেলিভিশনে বসে বসে মিথ্যা বলবে, জোরে কথা বলবে, আমরা আস্তে কথা বলবো, জমিনের উপরে এমনটা হবে না। তাদেরকে থামাও। আল্লাহর কসম করে বলে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাদের মাথা ব্যথা না থাকলেও ইসলাম এবং কোরআন নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। যে বাচ্চারা ইসলামের কোরআনের বিরোধিতা করবে এক মুহূর্তের জন্য, তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। আমাদের বন্দী করেছো, কোন অভিযোগ নাই। নির্যাতন করেছো, অভিযোগ নাই। বরং আমি তো শব্দ দেখে জুলুম করেছো। আলেমরা জেল খেটেছে, জেল খাটে নাই, ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ করেছে, ঈমানের প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ, সবরের প্রশিক্ষণ, সহনশীলতার প্রশিক্ষণ। 2600 আলেম ছাত্র যুবক বন্দী জীবনে ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে। এই প্রশিক্ষণ হচ্ছে প্রেমের প্রশিক্ষণ, ভালোবাসার প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ। বীর পুরুষ হয়ে মাঠে কাজ করবে। এই জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা, আমি শব্দ দেখে যারা বন্দী জীবনে তাকওয়ার ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, সহনশীলতা সবরের প্রশিক্ষণ দিয়েছে, তোমরা যদি তাদের নেতৃত্বে কাজ করতে পারো, আল্লাহর কসম আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে জুলুম থাকবে না। আগামীর বাংলাদেশে মারামারি কাটাকাটি থাকবে না। ইসলাম শান্তির ধর্ম, কথা ঠিক না ঠিক? শুধু তাই না, ইসলাম বিজয়ের ধর্ম। মুসলিমরা পরাজিত হয় না। আরে মুসলিম শহীদ হলেও পরাজিত হয় না, মুসলিম বিজয়ী হয়। ইসলাম কোন যুদ্ধে, ইসলাম মুসলিম কোন যুদ্ধে সাময়িক পরাজিত হলেও চূড়ান্ত পর্যায়ে এই মুসলিমদের কোন জাতি শেষ করতে পারবে না। বলবে যে হুজুর বুঝে আসতেছে না, কেমনে শেষ করতে পারবে না? আরে যেদিন মুসলিম শেষ হয়ে যাবে, ইসলাম না থাকবে, কালিমা বলনেওয়ালা না থাকবে, পৃথিবীও থাকবে না। ইসলাম বিজয়ের ধর্ম। কিন্তু আমরা গোটা দুনিয়াতে মার খাই, পরাজিত হই, একটাই কারণ, আমরা ইসলাম বুঝি নাই। কথা ঠিক না বেঠিক? আরে যুবক ছাত্র জনতা, তোমরা ইতিহাস দেখেও বুঝো না। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলেন। তোমরা ইতিহাস পড়ো, সিরাত পড়ো। 3 বছর মুখ খুলে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে পারে নাই। 3 বছর পরে যখনই প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ এলো, শুরু করলেন মার অত্যাচার। মসজিদ হারাম বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করতেছে, তো রাসূলুল্লাহর ঘাড়ে ওটের নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। সিজদায় আছে, তো রাসূলুল্লাহর গলার মধ্যে চাদর পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর নবীর পথে কাটা বিছিয়ে দেওয়া হয়েছে। তায়েফে গেছেন, দ্বীনের দাওয়াত দেবেন, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে রসুল মাটিতে লুটিয়ে পড়েছেন। 2 হাত ধরে রসুলকে দাঁড় করিয়ে কাফের বেঈমান আবারও পাথর মেরেছে। আল্লাহর নবী মক্কায় থাকতে পারে নাই, মদিনা হিজরত করেছেন, মদিনায় থাকতে দেবে না। যুদ্ধের পর যুদ্ধ, আক্রমণের পর আক্রমণ, গজওয়ে খন্দক, গজওয়ে আহজাবের মধ্যে কুরাইশদের নেতৃত্বে ছোট্ট ছোট্ট কবিরা, আজকে আমেরিকার নেতৃত্বে নেটো আছে। গজওয়ার যুদ্ধে, গজওয়ে আহজাবে, খন্দকের যুদ্ধে ওই কুরাইশদের নেতৃত্বে ছোট্ট ছোট্ট কবিরা, মদিনার ভেতরের মুনাফিক ইহুদিরা মদিনা থেকে মুসলমানদের শেষ করে দেবে। সেই যুদ্ধে মুসলমান বিজয়ী হয়েছে। শুধু বিজয়ী হয় নাই, পর্যায়ক্রমে যত লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, মুসলমানদের মোকাবেলা করতে পারবে। আর এই সাহস কারো হয় নাই। ইসলাম যেহেতু বিজয়ের ধর্ম, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। গাসা যেদিন আক্রমণ করে, আমি বলেছিলাম ইহুদি, ইসরায়েল তোমরা শক্তিশালী বটে, কিন্তু ওরা মুসলমান, ওরা মুসলিম, ইমানদার। মুসলমানের এক একটা সন্তান অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। রব্বে কাবার কসম, গাজাকে মরুভূমি বানিয়ে ফেলেছে। হাজার হাজার শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে,
গাজাকে দখল করতে পারে নাই, গাজাকে দখল করতে পারবে না। আজকে ইসরায়েলি ইহুদি যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছে, কেন মুসলমান মরে না, মুসলমান শেষ হয় না? মুসলমান না থাকলে কিয়ামত হয়ে যাবে। কাকে ভয় করো, কাকে পরোয়া করো? গাজার যুদ্ধ ১৫০০ বছর পরে এটাই প্রমাণ, এই মুসলিম যদি লড়াই করে রণাঙ্গনে অবতীর্ণ হয়, আল্লাহর কসম মুসলিমকে কেউ শেষ করতে পারবে না। আজ থেকে ২০ বছর আগে দেখো, এই যুগে তোমাদের কাছে এই যুগের প্রস্তাব আমি পেশ করতেছি, শোনো। ২০ বছর আগে আফগানে যখন আমেরিকা নেটো বাহিনী বোমা মারতে থাকে, এত পাওয়ারফুল বোমা ছিল, পাহাড়ে পড়ে পাহাড় সহ আকাশে তুলে ফেলত। আফগান শেষ হয়ে গেছে? শেষ তো হয় নাই। যখন স্বাধীনতাকামী আফগানি তালেবানরা নতুন করে লড়াই শুরু করেছে, আমেরিকা লুঙ্গি গামছা গুছানোর টাইম পায় না। ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। তুমি যদি ইসলামকে ধরে রাখতে পারো, তুমিও বাঁচবে, দেশটাও বাঁচবে। ইসলাম ছাড়া আমরা এই দেশটাকে রক্ষা করতে পারবো না। আমি জানি না বুদ্ধিজীবীরা আমার কথা একমত হবে কিনা। প্রথম কথা হচ্ছে, দেশটা পেয়েছি ইসলামের কারণে। এই প্রজন্মের যুবকদের বলি, ছাত্রদের বলি, শোনো, এই দেশটা পেয়েছি আমরা ইসলামের কারণে। 47-এ পাকিস্তান সৃষ্টি হয়েছে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে। সেখানে কোরআন সংবিধান হবে, এটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু পাকিস্তানি শাসকরা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে দেয়। আজকে আমরা সংগ্রাম করতেছি, তখনও শিবির আহমদ উসমানী, জফর আহমদ উসমানী, বাংলাদেশের এই বঙ্গের আল্লামা শামসুল হক ফরিদপুরি, যারা ওই পাকিস্তানের সংবিধানকে ইসলামী সংবিধান বানানোর জন্য সংগ্রাম আন্দোলন করেছে। ওলামাদের বলবে, ইতিহাস ছাত্রদের বলবে, আমরা বুজুর্গদের মুখে মুখে শুনেছি। একবার পাকিস্তানি কায়েদে আজম মিস্টার জিন্নারা বলল, কি আপনারা আলেমরা একমত না, আমরা কিভাবে কোরআনকে সংবিধান বানাবো বা ইসলামী সংবিধান রচনা করবো, আপনারা এক হয়ে আসেন। কায়েদে আজম মিস্টার জিন্নারা মনে করেছিল আলেমরা কখনো একমত হতে পারবে না, আর কোরআনকেও মানে ইসলামী সংবিধান বানানো লাগবে না। এই ঢাকায় বাংলাদেশ, উভয় পাকিস্তান, তৎকালীন উভয় পাকিস্তানের আলেমরা মিলে একটা 22 দফা দাবি দিয়েছিলেন যে 22 দফা সংবিধানে নিয়ে আসো, এই সংবিধান ইসলামী হয়ে যাবে। তারপরে পাকিস্তানি শাসকরা মেনে নেয় নাই। সর্বশেষ তারা বাঙালিদের উপরে জুলুম নির্যাতন করেছে। কথা ঠিক না ঠিক? জুলুম ওখানেও করেছে। ওই শাসকরা ওই পাকিস্তান, পশ্চিম পাকিস্তানেও জুলুম করেছে, পূর্ব পাকিস্তানেও জুলুম করেছে। কিন্তু বাঙালি জাতি এমন জাতি, জালেম যেই হোক না কেন তাকে ছেড়ে কথা বলে না। সেটা তো এখনকার জালেমদেরও মনে রাখা দরকার। বাঙালি যুবকরা পেটে খাবার না থাকতে পারে, কিন্তু জুলুম বরদাস্ত করতে পারে না। ৭১ হয়েছে, আল্লামা হাফিজ হুজুর বলেছেন, এই যুদ্ধ মাজলুমের যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। দেশ স্বাধীন হয়েছে। এই যুবক শোনো, এখনো বীর শ্রেষ্ঠদের নাম পড়ো। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই মুসলমান। মুক্তিযুদ্ধ যারা করেছে ৯৯% মুসলিম। আমি মুক্তিযোদ্ধাদের সম্মেলনে গিয়েছি। এখন যারা জীবিত আছেন, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, মসজিদের সঙ্গে জড়িয়ে আছে, মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছে, এটা বাস্তবতা। তারপরেও এক শ্রেণীর নাস্তিক মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায়। আমি জানি না কথা বুঝাইতে পারতেছে কিনা। ৭১ করেছে মুরগি চুরি, এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আছে না নাই? কথায় কথায় ৭১ কথা বলে, আর বলে যে এটা মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না। ইসলামের কোন বিষয় আসলেই সে বলে এটা নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না। কেন যাবে না মুক্তিযুদ্ধের সঙ্গে? কেন যাবে না? আবার আমাদেরকে বলে
যে আপনারা জোরে কথা বলবেন না। নাস্তিকরা টেলিভিশনে বসে বসে মিথ্যা বলবে, জোরে কথা বলবে, আমরা আস্তে কথা বলবো, জমিনের উপরে এমনটা হবে না। তাদেরকে থামাও। আল্লাহর কসম করে বলে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাদের মাথা ব্যথা না থাকলেও ইসলাম এবং কোরআন নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। যে বাচ্চারা ইসলামের কোরআনের বিরোধিতা করবে এক মুহূর্তের জন্য, তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। আমাদের বন্দী করেছো, কোন অভিযোগ নাই। নির্যাতন করেছো, অভিযোগ নাই। বরং আমি তো শব্দ দেখে জুলুম করেছো। আলেমরা জেল খেটেছে, জেল খাটে নাই, ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ করেছে, ঈমানের প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ, সবরের প্রশিক্ষণ, সহনশীলতার প্রশিক্ষণ। 2600 আলেম ছাত্র যুবক বন্দী জীবনে ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে। এই প্রশিক্ষণ হচ্ছে প্রেমের প্রশিক্ষণ, ভালোবাসার প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ। বীর পুরুষ হয়ে মাঠে কাজ করবে। এই জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা, আমি শব্দ দেখে যারা বন্দী জীবনে তাকওয়ার ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, সহনশীলতা সবরের প্রশিক্ষণ দিয়েছে, তোমরা যদি তাদের নেতৃত্বে কাজ করতে পারো, আল্লাহর কসম আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে জুলুম থাকবে না। আগামীর বাংলাদেশে মারামারি কাটাকাটি থাকবে না। সেকুলারিজম তারা মানবে না। আপনাকে তাদের কাছে